এই সরে দাঁড়া। আচ্ছা, তোমার নাম কি? ভাস্কর। ভাস্কর? তুমি জানো আমি বিহারের ছেলে। তোমার গা থেকে বিহারের গন্ধ বেরোচ্ছে। এই নাও দেবা, খাও। এসব আমি খাবো না। কেন? খিদে নেই আমার। এই দেখো, এইভাবে কেউ খাবার দেয় নাকি? হ্যাঁ, এটাকে জেল বলে। কি বস, তুমি খাবে না? বাবু, এটা অন্য কাউকে দিয়ে দাও না, ও খাবে না বলছে। আমি অন্য কাউকে কেন দিতে যাব? আমারই কি খিদে পেয়েছে? বাবু খুব ভালো মানুষ দেবা, একবার কথা বলে দেখো, তোমারও ভালো লাগবে। আমাদের টাইম খারাপ চলছে তাই জেলে আছি আমরা। ওকে দেখে মনে হচ্ছে টাইম পাস করতে এখানে এসেছে। তুমি ওর থেকে একটু দূরেই থাকো। তুমি যাকে তাকে সন্দেহ করো। নমস্কার দাদা। বাবু, হ্যাঁ দেশলাই আছে নাকি? তো এই নাও। বাবুর সাথে আমার জেলেই আলাপ। কেমন আছো তুমি দেবা? ঠিকই আছে। তুমি কেমন আছো জননী? এই চলে যাচ্ছে। আমি বাইরে আর তোমরা দুজন জেলের ভেতরে। সিচুয়েশন সত্যি খুব খারাপ। উকিলের সাথে কথা হয়েছে? কি বলছে ও? কথা বলেছি আমি। কারোর কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই খুব সহজেই এই কেসটা থেকে আমরা বেঁচে যাব। কিন্তু আমাদের তিনজনের প্রোফাইল ওনারা ব্ল্যাক লিস্টেড করে দিয়েছেন। টেনশন করো না জননী, আগে জেল থেকে বেরোই আমরা, তারপর ভাবা যাবে কি করব। ততক্ষণ যে করে হোক ম্যানেজ করো প্লিজ। এর নাম বাবু, ও জেলে আমাদের খুব সাহায্য করে। ও জননী আমাদের বন্ধু। নমস্কার ম্যাডাম। হাই। তারপর কদিন পর আমরা জেল থেকে বাইরে বেরিয়ে যাই। ওদেরকে মুম্বাই আমিই নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে ওটা তোমরাই। তোমরা যখন একবার জেল থেকে ছাড়া পেলে, তারপর বেরিয়ে তোমরা প্রতিশোধ নাওনি কেন? যেই লোকটার গাড়ি চুরি করেছিলে বলে তোমরা জেলে গেছিলে। আমরা গাড়ি জুয়েলার শপ থেকে চুরি করেছিলাম, কিন্তু চাকরিটা গেছে তোমার আমাদের জন্য। যখন ওরা তোমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল তখন আমরা ওখানে কাছেই ছিলাম। এবার কি তুমি আমাদের থেকে প্রতিশোধ নেবে নাকি? ওরা এলো, গাড়ি চুরি করে চলে গেল। ওদেরকে আমরা কোথায় কোথায় খুঁজে বেড়াবো? এই শহরের প্রত্যেকটা গলিতে চোর আছে। হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা হঠাৎ চুরি করা শুরু করলে কেন? যারা মদ খেতে শপে যায় না তাদেরকে শুধু মাতাল বলে না, ওখান দিয়ে যারা যায় তাদেরও মাতাল বলা হয়। চরিত্রের চোরের দাগ একবার লাগলে তবেই তুমি বুঝবে। আমার বোঝার আর কি বাকি আছে? ওখানেই তো কতবার খেলাম। খুব মেরেছে, প্রচুর মেরেছে। ওরা আমাকে খুব বাজেভাবে মেরেছে। আমি ওখানে 3 বছর চাকরি করেছি, তারপরেও আমার নাকে ঘুষি মেরেছে। করেছেন, ঠিক করেছেন, একদম একদম ঠিক করেছেন বস। এবার এসেছে লাইনে। এই তো ওয়েলকাম 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 ওয়েলকাম। আরে এবার আমরা ছোটখাটো গাড়ি না, বড় বড় গাড়িও চুরি করবো, দেখিয়ে দেবো। দেবা, ওকে দেখো। এটা একদম ঠিক নাই কিন্তু। ডাকো ওকে। আমি 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 দেখে নেবো। হ্যাঁ। আরে মানি, কি হয়েছে তোমার? আরে ওঠো 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 ওঠো। কারকে এরকম ভাবে দেখছো কেন? তোমরা এই গাড়িটা অন্য কোথাও সরিয়ে দাও। এই গাড়িটা আমি যখনই দেখি আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। দাদারও পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আরে আমি কত সততার সাথে দাদা, কাজ করতাম। তোমার মনে হয় তুমি গাড়ির জন্য মার খেয়েছো। গাড়ির ভেতরে যেটা ছিল তার জন্য। কিন্তু আমি তো জানি না এর ভিতরে কি ছিল। হ্যাঁ, বলো না, বলো না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এখানে কি আছে? আরে বলো না। দূর। 10 কোটি টাকা ওই গাড়ির ভেতরে ছিল। 10 কোটি টাকা এবার মাথায় ঢুকেছে। এবার আমি বুঝতে পেরেছি একটা গাড়ির জন্য একটা সৎ লোকের সাথে চা হলো। এই কি করছিস? ওঠ না। এই
ওটা তোর গাড়ি ছিল নাকি? হ্যাঁ বল না, ওটা কি তোর গাড়ি ছিল? মনে হচ্ছে ওর খুব নেশা হয়ে গেছে। এ রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বেচতো, আর তাই আমার বস ওকে তুলে এনে আমাদের অফিসের বড়বাবু বানিয়ে দিয়েছিল। ও গাড়ির ওনার নয় নাকি? ওনার না কাজ কলা। আসল ওনার কে আপনি জানেন? ওনার নাম হলো পান্ডিয়ান, মাদুরাইয়ের পান্ডিয়ান। আমি জানি না, আমাকে ছেড়ে দিন। ওই গাড়িটা যদি তোমার হতো তাহলে তুমি কি করতে? মালিক আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। গাড়ি চুরি কি করে হলো? হ্যাঁ, হাত নিচে রাখো। ওর হাতটা নিচে রাখ। এই হাত রাখ। ছেড়ে দিন মালিক। এরকম অনেক গাড়ি ওনার কাছে আছে, জানেন তো? তোমাকে ওনার 10টা গাড়ি চুরি করতে হবে। অনেকগুলো গাড়ি আছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা মাদুরাই যাব, তাও আবার মানিকে সঙ্গে নিয়ে। দাদার কথাই নয়, মাদুরাই মানির জন্য যাচ্ছি, কারণ ও পান্ডিকে খুব ভালো করে চেনে, আর আমরা শুধু মানিকেই ভরসা করতে পারি, কারণ মানি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে। হে ভগবান, যদি আপনি আমাদের সঙ্গ দেন তাহলে আমরাই জিতবো। আপনার আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হয়। এখন তো মনিও আমাদের সঙ্গে চলে এসছে, এইবার তো আমরা শুধু জিতবো জিতবো জিতবো, তাই না? পান্ডিয়ান এমন একজন মানুষ যে এই শহরে রাজত্ব করে। কেস ক্লোজ করা হোক বা কালো টাকাকে সাদা করা হোক, এই ধরনের যে কোনো কাজেই এই শহরে পান্ডিয়ানের জুরি মেলা ছিল ভার। যে সব অপরাধ অনায়াসে করে ফেলতে পারে। গাড়ি খুব ভালোবাসে ও, সমস্ত বিদেশি গাড়ি ওর কাছেই রয়েছে, আর গাড়ির জন্য পান্ডিয়ান সবকিছু করতে পারে, যা হয়তো কেউ কল্পনাও করতে পারে না। বস, ওই পান্ডিয়া কিন্তু আর আগের মতো নেই। আজকাল ও জিম যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু তাও বেচারা পুরি কমাতে পারছে না। চাটা গরম তো? কেন গরম না হলে খাবে না নাকি? থ্যাংক ইউ। শোনো মানি, আমরা তোমাকে চাকরি দিয়ে এখানে নিয়ে এলাম, আর এখন তুমি আমাদের উপর ফরমাইশ করছো? কি দাদা এসব কি বলছো তুমি? তাছাড়া আর কি? ভাস্কর, আমার লয়্যালটি আমি শুধু আমার বসকেই দেখাবো। ছাড়ো তো, তুমি তো এটা বললেই না যে গাড়ির আসল মালিক তোমার বস না, পান্ডিয়ান। পান্ডিয়ানের কাছে 10টা গাড়ি আছে, সেটাও তুমি আমাদের বলোনি। শুরু করে দিলে। আর এখন পান্ডিয়ানের সঙ্গে পরিচয় করানোর সমস্ত দায়িত্ব না তোমার। না না না, আমি এসব কিছু করিনি। আরে একটা আইডিয়া এসেছে। এই আমি না ভাবছি স্পাই হয়ে যাই। আপনি কি বলেন বস? ভাই, তুমি আমার রাইট হ্যান্ড মানি। বসো। মনির প্রমোশন হয়ে গেছে দেবা। নতুন একটা কন্ট্রাক্ট সাইন করাও, কারণ মানি আমাদের খুবই ভরসাযোগ্য। কোন মানির কথা বলছেন আপনারা? আমার নামও তো মানি। মানে আজ থেকে মনি আমাদের কোম্পানির নতুন পার্টনার। কংগ্রাচুলেশনস। সব পার্টনারশিপ লাগবে না আমার। পার্টনার না হতে চাও তাহলে বস আরে হয়ে যাও। না না না, এত বড় প্রমোশন চাই না আমার। এবার তুমি treat দেবে, পার্টি পার্টি পার্টি। পার্টি দিচ্ছি, কিন্তু পার্টনারশিপ তোমায় পার্টি দিতে হবে, আমরা পার্টনার তো। বসে পড়ো। এই পার্টনার আমাদের ঠকিয়েছে, চলো ডিল শেষ করি। একটু ধৈর্য ধরো বাবু। যখনই ভালো কাজ করো কিংবা খারাপ, সঠিক সময়ের অপেক্ষা করা উচিত। এখন আমরা ভালো কাজ করতে যাচ্ছি না খারাপ?
বস, আপনি যদি এই দাড়িটা কেটে ফেললেন না তাহলে আপনাকে আরো। মানে তুমি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ হ্যাঁ বলুন না বস। যাও আর কি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে।